বন্ধুরা, পর্তুগাল আর কঙ্গোর ম্যাচ হতে যাচ্ছে অন্যতম ফাইটিং একটি ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 জুন ভোর 5টায়। ম্যাচের নির্ধারিত সময় দেওয়া আছে 17 জুন দুপুর 1টায়, যেটা বাংলাদেশ সময় 18 জুন ভোর 5টায়। তো বিশ্বকাপ 2026-এর গ্রুপ কে তে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল এবং আফ্রিকার উদীয়মান শক্তি ডিআর কঙ্গো। কাগজে কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপে চমক দেখানোর ইতিহাস রয়েছে আফ্রিকান দলগুলোর। যেমন দেখতেই পেলেন কেপ ভার্দের কি অবস্থা, স্পেনের সাথে 0 গোলে ড্র করেছে। তো পর্তুগাল এবং কঙ্গোর ম্যাচে কে এগিয়ে, কোন দলের কোন ভাগ বেশি শক্তিশালী এবং কোন দল জেতার সম্ভাবনা কেমন, চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে জেনে আসে। প্রথমে গোলকিপার পর্তুগালের পোস্টে থাকবেন ডিয়েগো কস্তা। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক। শট স্টপিং, বল ডিস্ট্রিবিউশন এবং পেনাল্টি সেভ সব ক্ষেত্রেই তিনি অসাধারণ। অন্যদিকে ডিআর কঙ্গোর গোল পোস্টে থাকবেন লিওনেল এমবাপে। অভিজ্ঞ গোলরক্ষক হলেও ডিয়েগো কস্তার মতো বিশ্বমানের পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। এবার ডিফেন্সে আসা যাক। পর্তুগালের রক্ষণ ভাগে থাকতে পারেন জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইউনেস এবং নুনো মেন্ডাস। এই চারজনই ইউরোপের শীর্ষ লিগে খেলা তারকা ফুটবলার। বিশেষ করে রুবেন দিয়াস পুরো ডিফেন্সকে নেতৃত্ব দেন। ডিআর কঙ্গোর ডিফেন্সে রয়েছে চ্যাঞ্চেল অ্যাম্বেম্বা, অ্যারেন ওয়ান বিসাকা, আর্থার ম্যাসুকোর এবং তাদের মতো অভিজ্ঞ ফুটবলারেরা। তবে দলগত সমন্বয়ের দিক থেকে পর্তুগাল অনেক এগিয়ে। এবার মিডফিল্ডের কথা বলে, মাঠের মাঝখানে পর্তুগালের সবথেকে বড় শক্তি ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া এবং জোয়াও নেভেস মিলে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড গঠন করেছে। এরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, আক্রমণ তৈরি করতে পারে এবং দূরপাল্লার শটেও বিপজ্জনক। ডিআর কঙ্গোর মিডফিল্ডে থাকবেন স্যামুয়েল মাউতোসামি, নোয়া সিদিক এবং অ্যানগায়েল মৌলাক। তারা পরিশ্রমী এবং শক্তিশালী হলেও পর্তুগিজ মিডফিল্ডারদের সামনে তুলনা করা অনেক কঠিন। আর যদি আক্রমণ ভাগের কথা বলি, তাহলে সব থেকে বড় আকর্ষণ অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সেও তিনি বিশ্বকাপ মঞ্চে গোল করার ক্ষুধা হারাননি। তার সঙ্গে থাকবেন বার্নার্ডো সিলভা এবং পেদ্রো নেতো। সুযোগ পেলে তারা প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তুলতে পারে। অন্যদিকে ডিআর কঙ্গোর প্রধান ভরসা ইওয়ানে উইসা এবং সেড্রিক বাকাম্বো। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে তারা ভয়ঙ্কর হতে পারে। তো ম্যাচের ফলাফল তাহলে কি হতে পারে? গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ প্রায় সব বিভাগে পর্তুগাল এগিয়ে। সব থেকে বড় পার্থক্য গড়ে দিতে পারে তাদের মিডফিল্ড। যদি ব্রুনো ফার্নান্দেস নিজের সেরাটা খেলতে পারেন, তাহলে ডিআর কঙ্গোর জন্য ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে যাবে। তো বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণে বলা হচ্ছে পর্তুগাল জয়ের সম্ভাবনা 70%, ড্র হওয়ার সম্ভাবনা 20% আর ডিআর কঙ্গো জেতার সম্ভাবনা 10%। আর ম্যাচের স্কোর লাইন হতে পারে পর্তুগাল 2 গোল আর ডিআর কঙ্গো 0 গোল। তবে আপনারা প্রেডিকশন করতে পারেন যে ম্যাচটিতে আসলে কত গোল হতে পারে। বিভিন্ন রিপোর্টের প্রেডিকশন বলছে পর্তুগাল 2 গোল দিবে আর কঙ্গো 0 গোল। তবে বিশ্বকাপে কোনো কিছুই অসম্ভব নয়। যদি উইসা বা বাকাম্বো দ্রুত একটি গোল করে বসেন, তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। এখন প্রশ্ন হলো, ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপে আরেকটি স্মরণীয় পারফরমেন্স উপহার দিতে পারবেন, নাকি ডিআর কঙ্গো ঘটাবে বড় অঘটন? আপনি কোন দল সাপোর্ট করছেন কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।